আহ, ওই সমীকরণটা এত ঘাতি। যেমন গতদিন বলতে গেলে এই শুক্রবার আমি একটা কোশ্চেন দেখলাম, সেটা হচ্ছে তোমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিবিএএল এর। হ্যাঁ, তো ওখানে এমসিকিউ একটা কোশ্চেন ছিল, এক্স স্কোয়ার প্লাস 1/x² = 0, এই সমীকরণটির ঘাত কত? দেখি, লেখো তো, তোমরা একটু কমেন্ট করো তো, ঘাত কত? আমার মনে হয় স্ক্রিনটা দেখা যাচ্ছে। বলো তো এই সমীকরণটার ঘাত কত? আচ্ছা, বলতেছো 2। আচ্ছা, এইটার সমীকরণটার ঘাত 2 না, এটা অনেকেই ভুল করছে। দেখো, এটা যদি আমরা লসাগু করে দিই তাহলে কি হয়, x² x⁴ + 1 = 0। তাহলে কত হচ্ছে, x⁴ + 1 = 0। অর্থাৎ এটা আসলে চার ঘাতের সমীকরণ। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে আমি তোমাদেরকে একটা রুল লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি যেগুলো বলছি, যেগুলো আলোচনা করবো প্রকৃত আকারে আলোচনা করবো, যেমন আমি কি লিখেছিলাম, 5x + 4, আর এখানে কি লিখেছিলাম, x + 2 আর x + 3। হ্যাঁ, এটা আমাদের কিভাবে লিখবা? প্রথমটা, একটার নিচে একটা লিখবা a এর নিচে, আরেকটা লিখবা b এর নিচে। ঠিক আছে, এটা প্রথম কথা হচ্ছে। এগুলা প্রথম যেগুলো আলোচনা করবো সবগুলো প্রকৃতর ক্ষেত্রে, তো এটার ক্ষেত্রে লেখো পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি নাই। আচ্ছা, পুনরাবৃত্তিটা হলো বা হলো না সেটা আমরা কিভাবে বুঝবো সেটা আমি একটু পরে বুঝাচ্ছি, এটা একটু লিখে নাও আগে। ঠিক আছে, এটা কি লেখা হয়ে গেছে? একটু লেখো, ইয়েস অর নো। আচ্ছা, বিবিএএল এর পূর্ণরূপ কি? আচ্ছা, বিবিএএল এর পূর্ণরূপ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঠিক আছে, ওকে। তো তোমরা তো অনেকে জবে যাবা, তো আমাকে হচ্ছে একজন বলছিল যে স্যার এই এটার ঘাত কত, অ্যাকচুয়ালি এটা 4 ঘাত, হ্যাঁ, অনেকে 2 ঘাত লিখছে। আচ্ছা, যাই হোক, এটা তোমরা লিখে ফেলছো, একটু লেখো তো দ্রুত, লিখে ফেলো, কেননা এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে তোমাদের খুব সমস্যা হয় এগুলা দেখতে গেলে। আচ্ছা, ধরো এবার আমাদের পুনরাবৃত্তি হবে, এই ক্ষেত্রে আমি সবই বলছি প্রকৃত। প্রকৃত মানে কি, নিচে হচ্ছে তোমার ঘাত ছোট থাকবে। এগুলো আমি তোমাদেরকে বলে দিই, আংশিক ভগ্নাংশ তুমি করবা বিভিন্ন জায়গাতে করবা, ঠিক আছে? তুমি যে কোনো জায়গাতে ফাইন্ড করতে পারো। এই রুলটা সবচেয়ে ইজিয়েস্ট রুল, অনেকেই তোমাদেরকে অনেক রুলে করাবে। তো এই রুলটাতে যিনি করাবেন, আমার মনে হয় সবচাইতে এটা ইজিয়ার রুল। এর চাইতে অন্যান্য রুল যেগুলো থাকে তুমি সেটা ট্রাই করে দেখতে পারো। আমি আহ, কোনো ইয়ে দেবো না, তোমাদের ফ্রিডম আছে। তো ধরো এইরকমই দিয়ে দিছি, কিন্তু কথার কথা এখানে আমাদের x + 2 হোল স্কোয়ার আছে, আর x + 3 আছে। তো এখানে প্রথম টার্মটা কি পুনরাবৃত্তি হয়েছে না? পুনরাবৃত্তি কিভাবে হয়েছে, x + 2 হোল স্কোয়ার মানে কি? এক্স্যাক্টলি হচ্ছে এটার মানে হচ্ছে x + 2 × x + 2, তাই তো? অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, x + 2টা রিপিট হচ্ছে না? এটা রিপিট হচ্ছে না? এটা তো রিপিট হচ্ছে, ওকে। তো এই ধরনের ঘটনা ঘটলে আমরা কি করব? তো এইরকম জিনিস পুনরাবৃত্তি ঘটলে আমরা কি করবো, ফার্স্টে এ দিব। এ দিয়া ধরো যেটা হচ্ছে পুনরাবৃত্তির নাই, ঠিক আছে, সেটা আমরা আগে লিখলাম। আর যেটার পুনরাবৃত্তি হয়েছে এটার প্রথমটা হচ্ছে x + 2 প্রথমে দিলাম, আরেকটা +c, x + 2 হোল স্কোয়ার। ঠিক আছে, যে টার্মটা পুনরাবৃত্তি হয়েছে সেটাকে দুইবার লিখবো, একবার স্কোয়ার ছাড়া লিখবো, একবার স্কোয়ার সহ লিখবো। এটা একটু তুলে নাও। আচ্ছা, তো তোমরা একটু বলো তো এখন, একটু কথা বলো যে এটা তোলা হয়েছে কিনা, একজন, এনিওয়ান প্লিজ। হ্যালো। ওকে, আমার এখানে মাইক বোধহয় এখনো ঠিক হয়নি। ওকে, তোমাদের এটা মনে হয় তোলা হয়ে গেছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এটা আমি মুছে দিই। এটা এটা হচ্ছে রুল নাম্বার 1। এটা রুল নাম্বার ছিল 1, এটা রুল নাম্বার 2, এবার 3 4 যাব। ঠিক আছে, রুল তোলা হয়ে গেছে। তোমরা একটু লেখো তো, কারো বাকি থাকলে নো লেখো, ইয়াস লিখতে হবে না, জাস্ট খালি নো লেখো। আর আরেকবার বুঝান, আচ্ছা আরো একবার বুঝা দিচ্ছি আমি। দেখো, এখানে আমাদের সবগুলো প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত আকারে লিখছি কিভাবে, দেখো এখানে আমাদের ঘাত কত আছে, 1। আমাদের লবে ঘাত আছে 1, কিন্তু হরে ঘাত কত আছে, 2। তুমি এটা গুণন করে দিয়ে দেখতে পারো, এখানেও কত আছে, এটা তো আরো বেশি আছে, এখানে হোল স্কোয়ার করলে অলরেডি x² + 2x + 4 হয়ে যাচ্ছে, মানে 4x + 4 হয়ে যাচ্ছে। তার সাথে এক্স স্কোয়ারের সাথে যখন আমরা এক্স গুণ দিচ্ছি তখন x³ হয়ে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই উপরে আমরা কত, এক্স এর উপর ঘাত 1 আর নিচে হচ্ছে ঘাত 3। তো এগুলো প্রকৃত আকারে আছে, ঠিক আছে? অপ্রকৃত তোমাদেরকে এখন দিবে না, সাধারণত দেওয়ার কথা না, দিলে সেটা এক্সেপশনাল কেস, কিন্তু দেয় না, আমি দিতে দেখি নাই এখন পর্যন্ত। ঠিক আছে,
তো এইরকম যদি কন্ডিশন থাকে, ফার্স্ট অফ অল কথা দেখো, এখানে কোনো পুনরাবৃত্তি নাই, এখানে x+2 একবার আছে, x+3 একবার আছে। তো যখন একবার একবার করে থাকবে, তখন এটা আমরা প্রথমে একবার কি লিখবো, উপরে কি আছে এটা আমাদের দেখার বিষয় না, এদিকে আমরা তাকাবো না, এদিকে আমরা তাকাবো না। তো নিচে যে হরটা আছে, একবার হরটাকে কি করব, এ এর নিচে ভাগ দিয়ে দেবো একটাকে, একবার এই হরটাকে বি এর নিচে ভাগ দিয়ে দেবো। কেন এ আর বি লিখলাম, তুমি এ বি দিয়েই করে সাধারণত, তুমি এটা অন্য কিছু দিয়ে করতে পারো, কিন্তু নর্মালি এ বি দিয়েই করে। আচ্ছা, যখন দেখবে এটা পুনরাবৃত্তি ঘটলো, কিভাবে পুনরাবৃত্তি ঘটলো, এই দেখো x+2 হোল স্কোয়ার, এখানে কি x+2টা দুইবার আছে এবং x+3টা একবার আছে। তো আমরা যেটা একবার আছে সেটা একটু আগে লিখলাম। আগে কেন লিখবো স্যার, পরে লিখতে চাই, সমস্যা নেই, লিখতে পারো, কিন্তু আগে লিখলে জিনিসটা একটু স্মুথ দেখায়, মানে প্রথমে ছোট থেকে বড়তে যায়, তো আসলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে জিনিসটা যাই। ঠিক আছে, তো একবার কি করলাম, এটাকে দিয়ে দিলাম যেটার উপর কোনো ঘাত নাই, আরেকবার কি করব, যেটার উপর ঘাত আছে সেটাকে একবার ফ্রি আকারে লিখবো, আর একবার যেটা আছে সেটাকে হোল স্কোয়ার আকারে লিখবো সি এর নিচে। এবার কি একটু ক্লিয়ার হয়েছে? কারো সমস্যা থাকলে আরেকবার একটু বলো যে প্রবলেম আছে স্যার। হ্যাঁ, cx+2 হোল স্কোয়ার কে লিখছো ওয়াফি? হ্যাঁ, cx+2 হোল স্কোয়ার, ওটা cx+2 হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তোলা হয়ে গেছে? আচ্ছা, ক্লিয়ার। আমি কারণ না তোলা হলে বলো, আমি মুছে দিলাম। আচ্ছা, এবার দেখো, এবার যদি কথার কথা আমাদের তোমার এটার নিচে ঘাত থাকে, কথার কথা x² + 1 আছে, আরেকটা x−1 আছে, এক্ষেত্রে কি, এটা হচ্ছে রুল 3, এটা একটু তুলে নাও। তুলে নিছো? তো এখানে আমরা কি করব, দেখো এখানে আমাদের পুনরাবৃত্তি নাই, এখানে দেখো এটারও পুনরাবৃত্তি নাই, এটা একবার আছে, এটাও আমাদের একবারই আছে, কোনো পুনরাবৃত্তি নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে যেটা পুনরাবৃত্তি নাই সেটাকে আমরা প্রথমে লিখে দিব। এরপর কি করব, এরপর হচ্ছে দেখো এখানে প্রথমে আমরা লিখে দিব, ওকে। এরপরে যেটা আছে ধরো, ওখানে বি নিছি না, কিন্তু এখানে বি এক্স লিখবো +c, আর এখানে লিখবো x² + 1। এটা আমাদের থার্ড টার্ম বা তৃতীয় আরেকটা রুল, ঠিক আছে। এখন যদি বলো যে স্যার এখানে আরেকটা টার্ম থাকবে, ওটা ওটা আরো থাকতে পারে, আংশিক ভগ্নাংশতে তোমাদের এর চাইতে বেশি দরকার হবে না, এটাই আগে আয়ত্ত করে ফেলো। হুম, এটা হচ্ছে পুনরাবৃত্তি হবে না, পুনরাবৃত্তি নাই, বৃদ্ধি নাই, কিন্তু হরের উপর যে কোনো একটাতে স্কোয়ার আছে, অর্থাৎ টু টার্ম আছে। হ্যাঁ, এখানে কিউব টিউব থাকবে না, টু দিয়ে নর্মালি থাকবে তোমাদের। আচ্ছা, আরেকটা রুল 4, এই রুল 4টা লাগে না, খুব একটা আসে না, ঠিক আছে, তারপরেও আমি তোমাদেরকে দেখাই। ধরো 5x+2 আছে, এখানে কি আছে, x² + 1। ধরো আমি আমি সহজটাই লিখে দেবো, তোমাদের কাছে এটা হয়তো বা জটিল লাগছে স্যার কেন এটা প্রথমে লিখছেন। আচ্ছা, ধরো এখানে আমি x−1 লিখলাম, x² - 1 হোল স্কোয়ার, মানে এখানেও ঘাত 2 দিছে, আবার এখানেও ইয়া করে দিছে, তার মানে কি, এখানে পুনরাবৃত্তি হচ্ছে, পুনরাবৃত্তি এটাও হচ্ছে, আবার এখানে একটা কি স্কয়ার আছে, এখানে এন্ড লিখলাম, এন্ড পুনরাবৃত্তি, এন্ড তোমার হচ্ছে আমাদের কি হচ্ছে, এক্স এর উপর ঘাত 2 আছে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা খুবই সিম্পল, যেটাতে কিছু নাই সেটা প্রথমে লিখবো x−1, তারপরে যেটা আমাদের আছে bx+c, প্রথম টার্মটা এই যে উপরেরটার মতনই, x² + 1, আর এটা কি, সরি এটা প্লাস দিব, তারপর সি পর্যন্ত লিখছি dx+e, আর এখানে x² + 1 হোল স্কোয়ার, মানে ওই যে রুল 2টা আছে না, রুল 2 এরই এটা একটা এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, তোমাদের কি এটা কারো তোলা বাকি আছে? কারো তোলা বাকি থাকলে আমাকে বলো, আমি, ওকে। হ্যাঁ, মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার কিছু নাই, এগুলো একদমই খুব ইজি জিনিস। জাস্ট তুমি একটু মনে করলেই, যখন তুমি এটা ম্যাথটা করতে যাবে তখন তোমার এটা এমনি অটোমেটিক মাথায় চলে আসবে। আমি যখন তোমাদেরকে ম্যাথ গুলো করাবো, তুমি এগুলো এমনি এমনি বুঝতে পারবা। ঠিক আছে, আমি বোর্ডটা ক্লিয়ার করে দিলাম, কারো কি তোলার বাকি আছে? কারো বাকি থাকলে একটু বলো যে স্যার একটু বাকি আছে, আমি একটু 1 মিনিট সময় লাগবে। ডান, ফাইন। তো আমি হচ্ছে তোমাদেরকে
দেখো ম্যাথে যাই। ঠিক আছে, এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটা একটু তোমরা তুলে ফেলো। এই ম্যাথটা তুলে ফেলো, তুলে ফেলছো? কারো তোলা বাকি আছে? ম্যাথটা তোলো। এটা হচ্ছে তোমাদের উদাহরণের অঙ্ক, ঠিক আছে? উদাহরণ সম্ভবত 22 বা 23 এরকম কিছু একটা, 23 নম্বর উদাহরণের অঙ্ক। কারো বাকি আছে? আমি হচ্ছে এটা থেকে কিন্তু হোয়াইট বোর্ডে যাবো। তো এখানে বলো তো, এখানে বলো তো এটা কয় নাম্বার রুল হবে? আমি 4টা রুল করাইছি, এটা 1 2 3 না 4? একটু তোমরা কমেন্ট করো কত নাম্বার রুল এটা ফেলবো। ফাইন, ওয়াফি লেখছে 1 নাম্বার রুল। ওকে, আর কেউ অন্য কোন রুল কি এখানে অ্যাপ্লাই করার মতন মনে হয়? আচ্ছা, তন্নি লেখছে 1 নাম্বার, নাদিয়া 1 নাম্বার। ওকে ফাইন, তাহলে তোমরা যখন বলছো তার মানে এটাই বোধহয় ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ম্যাথটা আমার হচ্ছে কোণে তোলা আছে, আমি ম্যাথটা হচ্ছে দেখে দেখে তুলি। 5x minus 7, আর এখানে কত? x minus 1, x minus 2। তো খুবই সিম্পল একটা জিনিস, এটাকে আমরা কি লিখবো? প্রথমটাকে a by x minus 1 plus b by x minus 2 minus 2। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণ দিয়ে এখানে দেখবা কি আছে, এটা দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করে দিবা, তাহলে x minus 1। আমি অঙ্কটা করাই, অঙ্কটা আগে দেখো, তুলবা না, ঠিক আছে? আগে দেখো, পরবর্তীতে তুলবা। দ্বারা 1 নং সমীকরণকে গুণ করি। তাহলে কি হচ্ছে? এটা চলে যাচ্ছে, আমাদের কত হচ্ছে? 5x minus 7 is equal to a plus, a into তোমার হচ্ছে x minus 2 plus b into x minus 1। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ দিলাম। তোমরা কি এই পর্যন্ত তুলছো? এবার আমি বুঝাচ্ছি, তোমরা একটু কারো তোলা বাকি থাকলে একটু বলো যে স্যার তোলা বাকি আছে। আচ্ছা, এটা ইকুয়াল হবে না, এটা আইডেন্টিক্যাল হবে। হ্যাঁ ঠিক আছে, তো অনেক ক্ষেত্রে যদি আমি ভুল করে ইকুয়াল লিখে ফেলি, তোমরা ওইটা আইডেন্টিক্যাল ধরে নিও। কারো তোলা বাকি আছে? বাকি আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তোলো, আস্তে ধীরে তোলো। আর কারো বাকি আছে? কারো বাকি থাকলে বলো, আমি যদি কেউ কমেন্ট না করো বাকি আইডেন্টিক্যাল কখন আর ইকুয়াল কখন। আচ্ছা দেখো, এইটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইন, হ্যাঁ, আর এটা হচ্ছে আইডেন্টিক্যাল সাইন। তো আইডেন্টিক্যাল সাইনকে বলা হয় মোর দেন ইকুয়াল, মোর দেন ইকুয়াল, ই কিউ ইউ এ এল। ঠিক আছে, তো এটা বলা হয় এমন একটা জিনিস যেটা ইকুয়ালের চাইতেও বেশি। তো আসলে আইডেন্টিক্যাল টার্মটা তোমাদের সাধারণত এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে ইউজ করা হবে, অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হবে না। ওদের স্পিকারটা কিছু শোনা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা দেখো তো, এটা কি তোলা হয়ে গেছে? জাস্ট খালি আমরা আইডেন্টিক্যাল টার্মটা ইউজ করব আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে। কারো কি তোলা বাকি আছে? ঠিক আছে, ওকে ক্লিয়ার। ওকে, তো দেখো এইটা আমরা লিখে ফেলছি। এটা লেখার পরে কি এখানে আমরা বের করব জাস্ট a এর মান কত, b এর মান কত। ঠিক আছে, এটা বের করার জন্য কি করতে হবে? একবার আমরা এমন ভাবে এই x এর মানটা বসাবো, এইভাবে এই x এর দুইটা x এর ভিতর এমন একটা মান বসাবো যাতে করে হয় আমাদের এটা এটা 0 হয়ে যাবে অথবা b টা 0 হয়ে যাবে। a 0 হলে b এর মান বের করব, b 0 হলে a এর মান বের করব। বাম পাশে কি আছে ওটা দেখার বিষয় না। ওকে, তো ধরো আমরা এই 2 নম্বর সমীকরণে লিখতে পারো, 2 নং সমীকরণে। আচ্ছা আমার এখানে বোর্ড ছোট, হয়তো বা টোটালটা লিখতে পারতেছি না, আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখবা। ঠিক আছে, 2 নং এ লিখবা, 2 নং সমীকরণে x 2 বসাই। তাহলে 2 বসালে আমাদের কত হচ্ছে? 5 2 minus 7 is equal to a, 2 minus 2 plus b, 2 minus 1। তুলে ফেলো, এই লাইনটা তুলে ফেলো। জাস্ট এটার পরে লিখবা 2 নম্বর সমীকরণে x 2 বসাই।
এটুকু কি লেখা শেষ? কারো লেখা বাকি আছে এটুকু? তাহলে এটা যদি বসাই তাহলে আমাদের কত হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 10 10 মাইনাস 7 ইজ ইকুয়াল টু, এখানে কত হচ্ছে, এর সাথে 0 লেখা না লেখা একই কথা, b ইজ ইকুয়াল টু b ইনটু 1, অর্থাৎ b ইজ ইকুয়াল টু 3 আসতেছে আমাদের। তোমরা কি এটুকু তুলে ফেলছো? আচ্ছা তোমরা এবারে একটু দু একজন কথা বলো তো কাইন্ডলি। প্রথমে একটু সমস্যা হচ্ছিল, আনমিউট করে একটু বলো তো দু একজন। হ্যালো, তুবা মনে হয় কথা বলতেছে কিন্তু কথা শোনা যাচ্ছে না। ওয়াফি কয়েকজন আনমিউট করে কথা বলা ট্রাই করছে না, এটা আমার মনে হচ্ছে ভাই প্রবলেমই আছে। হ্যালো, আচ্ছা যাই হোক, তোমরা ম্যাটটা দেখো ঠিক আছে। আমার এখানে যারা অপারেশন ইয়েতে আছেন তারা ট্রাই করতেছে। তো বি এর মান আমরা 3 পাইছি তাই তো, এইটা পর্যন্ত তোলা হয়ে গেছে, এই পর্যন্ত তোমরা সবাই বুঝছো। তাহলে আমি এটা মুছে দিলাম, ঠিক আছে? কারো তোলা বাকি থাকলে বলো। শেষ? ও একজন লিখছে বাকি। আচ্ছা তোর নি একটু তাড়াতাড়ি লেখো, হ্যাঁ। তো আমরা ফার্স্টে কি করছিলাম, এখানে হচ্ছে আমরা এই যে x ইকুয়াল টু 2 বসিয়েছিলাম। কেন 2 বসিয়েছিলাম? যাতে a এর মানটা 0 হয়। এবার আমরা কি করব, 2 নম্বর সমীকরণে x এর মানটা বসাবো কত, বলো তোমরা একটু বলো, x এর মানটা কত বসাবো যাতে b এর মানটা 0 হয়ে যায়, বলো। এটা একদম একটু, হ্যাঁ কমেন্ট অলরেডি করে ফেলছে। x এর মান আমরা 1 বসাবো। তাহলে x এর মান 1 বসালে কত হচ্ছে, 5 ইনটু 1 মাইনাস 7। এখানে কিন্তু আবার লিখতে হবে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x ইকুয়াল টু 1 বসাই, ঠিক আছে? এটা বসায় কত হয় আমরা একটু দেখি তো। তাহলে এখানে কত হয়, a 1 মাইনাস 2 প্লাস কত হচ্ছে, b 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে দেখি তো, মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস a, আচ্ছা এটা হচ্ছে মাইনাস a প্লাস 0, অতএব a ইজ ইকুয়াল টু কত আসে, 2। ক্লিয়ার? এইটুকু একটু তোমরা তুলে নাও, পরে হচ্ছে ইয়া করো। তাহলে আমরা a এর মান কত পাইলাম 2, b এর মান কত পাইলাম 3, ঠিক আছে? এইটুকু একটু তুলে নাও। তোমাদের কি তোলা হয়ে গেছে? কারো বাকি থাকলে একটু বলো। আচ্ছা এর মান হচ্ছে, নীরব লেখছো -2, না নীরব, এটা হচ্ছে শুধু 2 আসবে। এরকম মাইনাসে আছে না, মাইনাস আর -2, মাইনাস মাইনাস কেটে যাবে, শুধুমাত্র 2 আসবে। ক্লিয়ার? তো আমাদের যে এই যে ম্যাথটা ছিল, এই যে এটা কত ছিল, আমার একটু আবার দেখতে হবে ম্যাথটা কত ছিল। ম্যাথটা ছিল হচ্ছে 5x minus 7, আর এখানে কত ছিল, x minus 1 x minus 2, এটা ছিল। তো এখানে আমরা কি লিখছিলাম, a লিখছিলাম তাই তো। তো a এর মানটা আমরা কত পাইছি, 2। আর এখানে কত লিখছিলাম আমরা, এখানে কত যেন লিখছিলাম, এখানে লিখছিলাম, আচ্ছা x minus 1 ই যদি লিখে থাকি, প্লাস b এর মানটা 3 x minus 2, ঠিক আছে? তো আমি কি এর নিচে x minus 2 লিখছিলাম না, তাহলে এটা হবে। তো এটা আমাদের অ্যানসার, ঠিক আছে? তোমরা যদি বইটা থাকে তাহলে ইয়া করো, তোমরা 22 নম্বর উদাহরণের অঙ্কটা একটু চেক করে নাও, সরি 23 নম্বর উদাহরণ, ঠিক আছে? এটাই আমাদের ম্যাথের অ্যানসার। তোমাদের কি কারো কোনো ডাউট আছে? একটু কমেন্ট করো তো যে স্যার বুঝতে সমস্যা হচ্ছে বা এরকম। ক্লিয়ার স্যার, ওকে ফাইন। এখন বইটা একটু বের করো, তোমরা একটু বইটা বের করো, হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায়টা বের করো। বই বের করা হয়েছে? বইটা কি তোমরা সবাই বের করছো? বের করছি, ইয়াস ফাইন। তাহলে তোমাদের যে প্রথম ম্যাথটা আছে আংশিক ভগ্নাংশের, প্রথম ম্যাথটা কি আছে একজন বলো। ও আচ্ছা বলতে তো পারবো না, আচ্ছা ঠিক আছে। প্রথম ম্যাথটা আছে হচ্ছে 5x প্লাস 4, আর এখানে সম্ভবত x ইন্টু x প্লাস সামথিং আছে, 1 না 2 যেন আছে, দেখে নি কত আছে, x প্লাস 2 আছে। তো এইটা আমরা কয়টা কোন নাম্বার রুলে ফেলবো, 4টা রুল করাইছি, বলো তো এটা কয় নাম্বার রুলে পড়বে, লেখো তো রুল নাম্বার কত।
বলো কত নাম্বার রুলে, মানে বলো বলতে গেলে লেখো আর কি, হ্যাঁ কমেন্ট করে লেখো যে হ্যাঁ এটা কয় নাম্বার রুলে পড়ে, মানে আমি কোন রুলে করব, যে চারটা রুলে করে দিছি এটার ভিতর এই আংশিক ভগ্নাংশটা যদি আমরা ক্যালকুলেট করি, অপারেশনটা যদি সলভ করি, তাহলে আমাদের কোন রুলটা অ্যাপ্লাই করতে হবে। এক নাম্বার, এক্স্যাক্টলি ওয়াফি এক নাম্বার। উম্মে আদর, আচ্ছা আদর হচ্ছে বলছো ইয়াতে, আচ্ছা দেখো আদর, এটা আমরা হচ্ছে 2 নাম্বার রুলটা অ্যাপ্লাই করতাম যদি আমাদের এরকম থাকতো, হয় এক্স স্কয়ার থাকতো অথবা, এটা আবার ডিভাইডেড মনে করো না, হ্যাঁ অথবা যদি এরকম থাকতো 5x + 4 বাই x + 2 হোল স্কয়ার, তাহলে কি এখানে দেখতাম কি x স্কয়ারটা পুনরাবৃত্তি হচ্ছে, পুনরাবৃত্তি অথবা এখানে কত হচ্ছে x + 2টা, কিন্তু এখানে দেখো দুইটা তো ভিন্ন টার্ম, কোনোটাই পুনরাবৃত্তি হচ্ছে না, তাহলে কি এটা 2 নাম্বার রুলে পড়বে? হ্যাঁ চ্যাপ্টার নাম সেকেন্ড চ্যাপ্টার, হ্যাঁ এটা সেকেন্ড চ্যাপ্টার, আন্ডারস্টুড, ওকে ওকে। তো এটা আমাদের কোন রুলে পড়বে? 1 নাম্বার রুলে পড়বে। তো 1 নাম্বার রুলে আমরা কি লিখছি, উপরে বলছি যে যা আছে থাক, এটা বিষয় না, এটা হচ্ছে a/x + b/x + 2, ওকে। তারপর কি করব আমরা এখানে, এটা 1 নাম্বার সমীকরণ দিব, তারপর কি করব 1 নং সমীকরণকে এই যে বাম পাশে এটা যা আছে এটা দ্বারা গুণ দিব, ঠিক আছে। 1 নম্বর সমীকরণকে কত দ্বারা গুণ দেই, x * x + 2 দ্বারা গুণ করি, বা এইভাবে লিখতে পারো 1 নম্বরের সমীকরণের উভয় পাশে, ঠিক আছে, এত দ্বারা গুণ করি। তো এত দ্বারা গুণ করলে আমাদের কত হচ্ছে, খুবই স্বাভাবিক ব্যাপার, এখানে আমাদের এটা চলে যাচ্ছে, শুধুমাত্র 5x + 4 থাকে ইজ ইকুয়াল টু ax + 2 bx, এটা থাকে কিনা এটা একটু দেখে বলো তো, যে হচ্ছে এটা ক্লিয়ার কিনা, যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার বা আনক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার না। তোমাদের কারো তোলা বাকি আছে? আচ্ছা আমি আরেকবার একটু রিপিট করতেছি, ইসরাত জাহান, দেখো এটা হচ্ছে, আচ্ছা এটা তুলে নাও, হ্যাঁ আমি এটা তুলে নেওয়ার পরে এই ম্যাথটা শেষ করে দিই, তারপরে আমি আবার তোমাকে ইয়া করে দেবো, আবার ম্যাথটা দেখাই দেবো টোটালি, ঠিক আছে, ওকে। এই বন্ধু কি কারো তোলা বাকি আছে? তাহলে কি আমি পরের লাইনে যাব? একটু কারো বাকি থাকলে লেখো, না হলে আমি ধরে নিব তোমাদের সবার লেখা হয়ে গেছে। তো দেখো এখানে এটা কি তোলা যায় করে না, এটা এই মুহূর্তে তোলা যাচ্ছে না। তো দেখো এখানে আমাদের কি আসছে, এটা একটু আমি আমার পিপিটিতে লিখে রাখি, কত আসছে কমেন্ট আছে। হ্যাঁ কমেন্ট ডান, বাকি আছে, ও বাকি আছে, আচ্ছা আচ্ছা বাকি আছে, আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার, তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় চ্যাপ্টার, হ্যাঁ দ্বিতীয় চ্যাপ্টারে আমি প্রথমে ফাংশন করাছিলাম, তো ফাংশনের ম্যাথগুলো তোমাদের সাধারণ গণিতের 3.4 এর সাথে রিলেশন ছিল, ঠিক আছে। তো 3.4টা যেহেতু করানো হয়নি, দ্যাটস ওয়াই আমি ফাংশনাল ভ্যালুতে যাচ্ছি না, আমি আগে তোমাদেরকে আংশিক ভগ্নাংশটা শেষ করে নেই, তারপরে তোমাদেরকে 3.4 সাধারণ গণিতেরটা করাবো, এই অধ্যায়টা ক্যালকুলেশন সলভ করে দেওয়ার জন্য, যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে আমি তোমাদের যে যে ফাংশনাল ম্যাথগুলো আছে এটা তারপরে করাবো, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের আংশিক ভগ্নাংশ। আর প্রথম যে ম্যাথটা করেছিলাম এটা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ 23, আর এটা হচ্ছে তোমাদের এটা জানে কত নম্বর অঙ্ক, যাই হোক আংশিক ভগ্নাংশ দেখো এটা প্রথম দিকের অঙ্ক আছে, ঠিক আছে। বই তো সবসময় মুখস্থ থাকে না, বই নিয়ে আর কি করি, যাই হোক এটা বইয়ের প্রথম অঙ্ক, ঠিক আছে। যাই হোক কারো তোলা বাকি আছে? ফার্স্ট এক্সাম্পলটা কয় নাম্বার? ফার্স্ট এক্সাম্পল যেটা ছিল প্রথমটা উদাহরণ 23, হ্যাঁ 23, হ্যাঁ এখানে একজন লেখছে আফিফ, আচ্ছা ax + 2 এবং bx হবে, প্লাস bx হবে, এই যে b এর সাথে একটা x আছে না, আমরা যখন গুণ করে দিব তখন গুণ করে দিলে কি হবে, দেখো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা তোমরা আগে তুলছো কিনা বলো, এইটুকু বাদ দাও, ওই যে এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় রুলের মধ্যে পড়বে না, কেন পড়বে না এটার জন্য আমি দেখাই দিলাম, ঠিক আছে। তো এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল, 1 নম্বর সমীকরণকে এটা দিয়ে গুণ দিয়ে দিছি, তো গুণ দিয়ে দিলে কি হবে, x + 2, তো স্বাভাবিকভাবে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, আর এখানে যখন তুমি গুণ দিয়ে দিবা তাহলে কি আছে, ধরো এখানে দেখা দেই, এখানে কত আছে a, এখানে আছে আমাদের a/x, তো এখানে যখন গুণ করে দেব তখন কি হচ্ছে x + 2, ঠিক আছে, তখন এটা কেটে যাচ্ছে, শুধুমাত্র কি থাকতেছে a × x + 2। সিমিলারলি
যখন এখানে পাশে কি আছে বি বাই এক্স প্লাস টু, তখন এটাকে যখন আমরা গুণ দিয়ে দিচ্ছি তখন কি হবে, এটা কেটে যাচ্ছে, শুধুমাত্র বি এক্স থাকে। তো এটাই আমাদের এখানে লিখে ফেলছি। ঠিক আছে, এই পর্যন্ত কি তোলা হয়ে গেছে? একটু কমেন্ট করো যে স্যার তোলা হয়েছে বা হয়নি, মানে হয়নি, হ্যাঁ হলে তো দরকার নেই। আচ্ছা, তোমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে দেওয়া আছে, তোমরা একটু একটা মিনিট সময় নিয়ে পূরণ করে দাও। রেডি থাকো, জাস্ট আমি এই ম্যাথটা করে দিই। হ্যাঁ, এই ম্যাথটা করার পরে তো এখানে আমাদের ফার্স্ট অফ অল কথা কি, আমরা একবার এ এর মানটা জিরো করব, একবার বি এর মানটা জিরো করব। তো বি এর মানটা জিরো করার জন্য আমাদের খুবই সহজ, এক্স এর মানটা যদি আমরা জিরো বসাই, তো আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, মুছে দিলাম। মুছে দেওয়ার আগে হচ্ছে কি কি আছে, 5x + 4 ax + 2 bx। আচ্ছা, 5x + 4 ax + 2 bx। তো এটা আমাদের কত ছিল, 2 নম্বর সমীকরণ ছিল। তো আমরা 2 নম্বর সমীকরণে কি বসাবো, 2a, একবার কত বসাবো, x = 0। তো বসালে কত হয়, এভাবে লিখবা, 2 নং সমীকরণে x = 0 বসে, আমি শর্টকাটে লিখে দিলাম, এভাবে লিখবা না। তাহলে কি হলো, এখানে 0। তোমরা যদি এক লাইনে ক্যালকুলেশন করতে চাও, ডিরেক্ট যদি এখানে 4 লেখো তাও সমস্যা নেই। ঠিক আছে, a 0 + 2, আমি এটা করে দিচ্ছি যেন সকলেরই বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে 4 = 2a, অতএব a এর মান কত হচ্ছে, = 2, a এর মানটা 2 হলো। ঠিক আছে, এই পর্যন্ত একটু তুলে ফেলো। তোলা শেষ, ওকে। দেখো এবার আমরা কি বসাবো, এইখানেই ধরো এটা গেল, এর মানটা 2 বসালাম। এরপরে কিন্তু খাতার নিচে পাশে লিখবা না, আবার 2 নম্বরে আবার লিখবা, আবার হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স হচ্ছে, এরপরে তোমরা অ্যাটেন্ডেন্স দিবা। ঠিক আছে, এই ম্যাথটা আগে হয়নি। আবার এবার কি করব, আমরা প্রথমে কি করছি, বি কে 0 করছি। ঠিক আছে, বি কে 0 করার জন্য আমরা কত বসাইছি, x = 2। এবার কি করব, আমরা a কে 0 করব। a কে 0 করার জন্য আমাদের কি করতে হবে, x এর মানটা কত বসাবো বলো তো, তোমরা একটু কমেন্ট করো। আচ্ছা, -2 লিখছো অনেকে, তাই তো? আর কোনো কমেন্ট? এক্স্যাক্টলি, ঠিক আছে, সকলে -2 লিখছো, তার মানে মনে হয় ঠিকই আছে। ঠিক আছে, সবাই তো আর ভুল বলবে না। তাহলে আমি একটু দেখি, আমি ওইদিকে না তাকায় দেখি। আবার 2 নম্বর সমীকরণে, 2 নং সমীকরণে x = -2 বসাই। তো -2 বসাই কত পাচ্ছি, 5 × -2 + 4 = a -2 + 2 b × 2 কত হচ্ছে এখানে, -10। হ্যাঁ, কত, -10 + 4, সরি এখানে +4টা মিস হয়ে গেছে। -10 + 4 কত, 2b। তাহলে এখানে কত হচ্ছে, -6 = 2b। অতএব b এর মান কত হচ্ছে আমাদের, -3। ঠিক আছে, এই পর্যন্ত একটু তুলে ফেলো। ঠিক আছে, ও একটা জিনিস আমার একটু মিস হয়ে গেছে, বি এর মান আমাদের x এর মান কত ছিল, -2 ছিল। তাহলে -2b হবে, -2b, তাহলে x এর মান, b এর মান আমাদের +3। ঠিক আছে, তোমরা কেউ কারেকশন করছো কি, b = 2 হবে, 2 হবে, b = 3 হবে। কেন 2 কেন হবে, এখানে -6 আছে, -2b আছে। ওয়াফি, একটু দেখো, হ্যাঁ তুমি তো ভালো রেসপন্স করো, হয়তো বা একটু এরর হয়ে গেছে, আমি দেখছি তুমি খুব ভালো রেসপন্স করো, কিন্তু সকলেরই ওয়াফির মতন রেসপন্স করতে হবে। আজকে এখানে আমার একটু মাইকটা নষ্ট হয়ে গেছে, বা কানেকশন পাচ্ছে না, নষ্ট অ্যাকচুয়ালি হয়নি, কানেকশন করা যাচ্ছে না, দ্যাটস ইয়া। তো ওয়াফি, এখনো কি তুমি বলবা এটা -2 হবে, একটু বলো, মানে বলো বলতে গেলে আর কি, কমেন্ট করো। হ্যাঁ, b = -2, হ্যাঁ হ্যাঁ, b = -2 হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো b এর মান আমাদের কত হলো, 3। তো আমরা এখানে আংশিক ভগ্নাংশের মানটা কত পাইলাম, এটা আমি মুছে দেই। তোমাদের কারো তোলা কি বাকি আছে, একটু বলো যে স্যার তোলা বাকি আছে, তাহলে আমি এগোতেছি। হ্যাঁ, ওয়াফি ঠিকই বলছে, হ্যাঁ b × -2 হবে। ঠিক আছে, ওকে, আমি বুঝতে পারছি, আমি ভাবছি যে হচ্ছে ও বলছে b = -2 হবে কিনা। আমি মুছে দিলাম।
যাই হোক, তাহলে আমাদের কত ছিল 5x প্লাস 4, আর এখানে কত ছিল x প্লাস 2। তাহলে ওখানে আমরা bx নিছিলাম, তাই না? তার মানে b এর নিচে, হ্যাঁ, b এর মানটা কত আসছিল জানো? 3 আসছিল। হ্যাঁ, আর এখানে x প্লাস 2 দিলাম, আর এর মানটা যেন কত আসছিল? 2 আসছিল না? এটাই নির্ণেয় আংশিক ভগ্নাংশ। তো আমি যে তোমাদেরকে আংশিক ভগ্নাংশ, তো তোমাদেরকে যে আমি উদাহরণ 23 করালাম এবং বইয়ের যে এই প্রথম ম্যাথটা করালাম, এর ভেতর তুমি বলো কারো কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রবলেম আছে কিনা? আমার মনে হয় কোনো প্রবলেম থাকার কথা না। কারো প্রবলেম থাকলে একটু বলো। আচ্ছা, তোমাদেরকে হচ্ছে একটা ফর্ম দেওয়া হচ্ছে, তোমরা একটু 1 মিনিট ব্রেকের ভেতর এই ফর্মটা যেটা দেওয়া হবে তোমরা একটু ফিল আপ করে ফেলো, একটু ফাস্ট প্লিজ, 1 মিনিটের ভেতর। আচ্ছা, ফর্ম পূরণ করা হয়ে গেলে একটু বলো প্লিজ। আরেকবার যদি একটু কি প্লিজ আরেকবার যদি একটু দিতেন, কি দিতাম স্যার? BNH3 হবে। ফর্ম কই? ফর্ম কোথায়? আচ্ছা, ওই দেখো লেখা আছে বিদ্যাবাড়ি, সরি, ইডু থেকে দেখো যে HTTP ফর্মস, ঠিক আছে? এই যে 8:48 এ যেটা কমেন্ট করা হয়েছে, আবারও দিয়ে দিলাম। ঠিক আছে, ফর্মটা তোমরা একটু ফিল আপ করো। ঠিক আছে, সবারই ক্লিয়ার? ওকে। লিংকে প্রবেশ করতে হবে। দেখো ওই যে তোমাদের চ্যাটে, দেখো চ্যাটের ভেতর দেখো একটা লিংক দেওয়া হয়েছে, আবারও দিচ্ছি। হ্যাঁ, এই লিংকে, এই যে তোমাদের লিংকে দেখো এই যে দেওয়া আছে ইডু পরিবার থেকে একটা ফর্ম দেওয়া হয়েছে। হ্যাঁ, বি এর মান 3 হবে, তো এই তো 3 লিখছি তো। হ্যাঁ, এই যে B3। আচ্ছা, ওই যে, হ্যাঁ, এই যে এটা 3। আচ্ছা, ওই B3 একই রকম তো, এই যে 3। হ্যাঁ, তো ওইখানে এইটা একটু বড় হয়ে গেছে তো, বি এর মতো লাগতেছিল। যাই হোক, তো তোমাদের কি ফর্মটা পূরণ করা হয়ে গেছে? ফর্ম ক্যান নট বি ফাউন্ড, লিংকটা, স্যার লিংকটা দেন। স্যার ফর্ম আসেনি। আচ্ছা, আমি আরো একবার ট্রাই করতেছি, লাস্ট বার ফর্ম দিচ্ছি, যদি এবার না আসে তাহলে আমি যে টেকনিক্যাল ইয়াতে আছে আমি তাকে জানাবো। ঠিক আছে, লিংক প্লিজ। দেখো এবার আরেকবার দিচ্ছি, লাস্ট। নেই, ওকে, ঠিক আছে, আসেনি, তাহলে ওই ফর্মের হিসাব বাদ দাও, আমরা আবার 10 মিনিট পর দেখবো। তোমরা এবার উদাহরণ 24-এ যাও। উদাহরণ 24-এ যাও। তো উদাহরণ 24টা দেখো তো কি আছে আমাদের। আমি ম্যাথটা একটু দেখি। x + 5 কত আছে? x - 1, x - 2, x - 3। এটা কোন রুলে পড়বে বলো তো? যে 4টা রুল শেখাইছি, এটা কয় নাম্বার রুল একটু কমেন্ট করো তো। এটা উদাহরণ 24, রুল নাম্বার কত লেখো। যে স্যার এত নাম্বার রুল, এক্স্যাক্টলি রুল নাম্বার 1 ধরে ফেলছে। দেখো এখানে আমাদের অবশ্যই কি লব ছোট আছে, সাধারণত লব ছোটই থাকবে। দেখো এখানে কোনোটারই পুনরাবৃত্তি নাই, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে উপরে কি আছে দেখবো না। একবার কি করব, a এর নিচে লিখবো x - 1 প্লাস b এর নিচে লিখবো x - 2 প্লাস c এর নিচে লিখবো x - 3। এটা 1 নম্বর সমীকরণ দিব। 1 নং সমীকরণকে কি করব? সমীকরণকে তোমাদের দেখো এই ম্যাথ বইয়ে আছে, গাইডে আছে, অনেক কিছু আছে। জাস্ট আমার কাজটা কি তোমাদেরকে জিনিসটা বইয়ে দেখায় দেওয়া। ঠিক আছে, যে কিভাবে সলভ করতে হয়। এইভাবে যে রুল আছে এই জিনিসগুলো বলা নাই, সাধারণত বইয়ে বলা নাই। যারা বই লিখছেন তারা ভাবছেন যে হয়তো বা এটা স্টুডেন্টরা বুঝে নেবে, বা যাই হোক তারা জিনিসটা ইগনোর করে ফেলছেন, বা দরকার হয়নি হয়তো বা বই শর্ট করার জন্য, কিন্তু আসলে এইটাই ফলো করা হয়। তো এটা করলে কি পাবো আমরা? x + 5 আইডেন্টিক্যাল, অবশ্যই তিনটা ইকুয়াল। আমি তোমাদেরকে বলছি যদি আমি মিস করেও ফেলি তোমরা মিস করবা না। ঠিক আছে, তারপর এখানে b, এটা যেহেতু আছে x - 1, x - 3 প্লাস c কত আছে এটা বাদ দিয়ে কি
কি আছে x মাইনাস 1 কত আছে, সরি এটা x মাইনাস 2, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে এই 2 নম্বর সমীকরণে পরের যে সলভ প্রসিডিউরটা আছে, পরের সলভ প্রসিডিউর অনুসারে তোমাদের বইটা আছে, দেখো বইয়ে হুবহু সলিউশন করে দেওয়া আছে। দেখো এখানে এই ম্যাথের যে সলিউশনটা আছে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এই ম্যাথটা নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না, আরো রুল 3টা আছে সেটা ইয়ে করতে চাই। তোমরা দেখছো স্যার লিংক আসছে এখন? আচ্ছা ঠিক আছে, তোমাদের মনে হয় লিংকটা চলে গেছে, তোমরা একটু কাইন্ডলি লিংকটা পূরণ করো, ঠিক আছে। তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো। আর যাদের লিংক পূরণ করা হয়ে যাবে তারা হচ্ছে তোমাদের বইয়ের এই যে উদাহরণ 24-এর অঙ্কটা একটু দেখো, যে এইভাবেই করা আছে। জাস্ট এখানে আমরা কি করব, স্বাভাবিকভাবে এখানে 2 নম্বর সমীকরণে একবার x = 2 বসাবা, 2 বসালে এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, তখন কি থাকবে, b এর মান থাকবে একটা, শুধুমাত্র b এর একটা মান থাকবে। এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো, ঠিক আছে। এই পাশে বাম পাশেরটা ওটা দেখার বিষয় না, বাম পাশে যা আছে তাই। তো তোমাদের কি লিংক ইয়া করা হয়ে গেছে? লিংকটা করো, হ্যাঁ লিংকটা ফিল আপ করো তাড়াতাড়ি। লিংকে একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা পূরণ করো as soon as possible। হয়ে গেছে? ইয়েস স্যার, ডান। আর বার দেওয়া যাবে, কি দেওয়া যাবে, আরেকবার দেওয়া যাবে লিংক। স্যার ফর্ম পূরণ করতে সময় যিনি নাম্বার দিয়েছি সেটা না দিয়ে অন্য একটা দিলে হবে। আচ্ছা একটু ওয়েট করো, এখান থেকে রিপ্লাই দিয়ে দিবে। আচ্ছা তোমরা উদাহরণ 24-এর অঙ্কটা দেখছো, আমার কি অঙ্কটা করে দিতে হবে? যদি করে দিতে হয় বলো, আমি করে দিচ্ছি। আমার মনে হয় যে এটা করে দেওয়ার কোনো দরকার নাই, এখানে একই নিয়মের 3টা অঙ্ক পরপর করে দেওয়ার কোনো মানেই হয় না। তারপরেও যদি কারো প্রবলেম থাকে আমি করে দিচ্ছি। ইয়েস স্যার, ডান হয়েছে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরের ম্যাথে যাই নাকি? পরের ম্যাথে যাব, আমি কি এটা মুছে ফেলবো? ওকে স্যার, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এটা আমি মুছে দিলাম। দেখো তোমরা এবার এই আংশিক ভগ্নাংশের পরের ম্যাথে যাও। পরের ম্যাথটা দেখি আমার কাছে কি আছে। x + 2 x² - 7x + 12, এইটা বলো তো আমরা কত নাম্বার রুল, রুল কত, কত ফেলবো এখানে, একটু কমেন্ট করো। আচ্ছা ওয়াফি বলছে অ্যানসার বের করে দেন। আচ্ছা ওখানে তোমাদের কোনটার কোনটার অ্যানসার বের করে দেবো ওয়াফি? তোমাদের ওই যে উদাহরণের অঙ্কটার কথা বলতেছো 24, মানে এখানে ভয়েস শোনা যাবে না, তুমি একটু কাইন্ডলি কমেন্টই করো। এটা তো অবশ্যই করে দেবো। এটা হচ্ছে রুল কত? আচ্ছা এটা আবার 2 হয় না, এটা হোয়াট, বলো এটা রুল নাম্বার কত? কেউ যদি না বলতে পারো তাও বলো যে স্যার বুঝতে পারতেছি না কত নম্বর রুল, তাও আমি করে দিই, কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকা যাবে না। আচ্ছা আফিফ 1, গুড। দেখো এটা কিভাবে 1 নাম্বার রুলে পড়ে আমরা একটু দেখি। এই ম্যাথটা আসলে ওইভাবে করা যাচ্ছে না, কিন্তু এটাকে আমরা একটা সিস্টেম করতে পারবো। কিভাবে করতে পারবো? এখানে আমাদের ধরো আমি ম্যাথটা একটু দেখো, এখানে এই ম্যাথটাকে একটু হালকা মডিফাই করতে হবে, মানে এইটা ঠিকঠাক নাই, তো আমরা ঠিকঠাক করে নিব। এটাকে কি লিখতে পারি আমরা? এটাকে লিখতে পারি না x + 2 x² - 4x - 3x + 12 = x + 2 x x - 4 - 3 x - 4 x + 2 x - 3 x - 4। তোমরা তুলে ফেলো, আমি তোলার সময় দিব, ঠিক আছে। আমি যখন করাবো তখন বোর্ডের দিকে তাকায় থাকবা, আর যখন তোলার সময় দেবো অবশ্যই আমি 10 থেকে 15 সেকেন্ড তোলার সময় দিব। এবার কি বোঝা গেছে এটা কত নাম্বার রুল? রুল নাম্বার কত বলো, রুল নাম্বার কত? এবার সবাই একটু বলো তো।
ওয়ান ওয়ান কেন ওয়ান বুঝতে পারছো? আচ্ছা এবার আমি ম্যাথটাতে যাই, ঠিক আছে। x প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, ওকে। তো এটা আমাদের কি আছে, x প্লাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। এটাকে আংশিক এইভাবে লিখবা, এইভাবে লেখার আগে অবশ্যই লিখবা, হ্যাঁ এইটা সমান সমান লিখবা না, কে কে আংশিক ভগ্নাংশ ভগ্নাংশ করে পাই করে পাই। আমি আগের অঙ্কগুলোতে ডিরেক্ট তোমাদেরকে দেখাইছি, এই লাইনটা লিখিনি, তোমরা প্রত্যেকটা অঙ্কে এই লাইনটা লিখবা। তাহলে x প্লাস টু, এখানে কি হচ্ছে ডিভাইডারে মানে ডিভাইডেন্টে মানে আমাদের ডিনোমিনেটরে হচ্ছে কত, a বাই x মাইনাস থ্রি প্লাস b বাই x মাইনাস ফোর, ঠিক আছে। এটাকে 1 নম্বর সমীকরণ দিবা, তুলে ফেলো। এটা আইডেন্টিক্যাল তোলা বাকি আছে কারো? তোলা বাকি আছে কারো? জি আচ্ছা ঠিক আছে। না স্যার, আচ্ছা কে যেন একটু বাকি আছে, তিশা তিশা বলছে বাকি আছে। আচ্ছা আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো, যে এই যে আমার ক্লাস করো, আমি তোমাদের হায়ার ম্যাথ ক্লাস নিছি, ফিজিক্স ক্লাস নিছি, ম্যাথমেটিক্স এর ক্লাস নিছি, কেমন লাগতেছে আমার ক্লাস? আসলে তোমাদের কেমন লাগছে একটু অনেস্টলি বলো, ঠিক আছে, অনেস্টলি বলো যে স্যার ভালো বা ভালো না, একদমই খুবই জঘন্য, ঠিক আছে। একেবারে যা মন চায় মন খুলে বলো, আমি তোমাদের নাম উল্লেখ করব না। আফিফ, ওকে। উই আর লার্নিং ইজিলি, ওকে, আপনি অনেক ভালো বুঝান, গুড। না এটা তো সবাই তো ভালো বলছে, একটু খারাপ বলো দু একজন। মানে আমি বলছি ক্রিটিসিজম, এই যে গতদিন হচ্ছে ম্যাথ করানোর সময় একজন বলল স্যার ইকো হচ্ছে, তো এরকম একটা টেকনিক্যাল প্রবলেম থাকলে সেটা বলো না শুনি। তাড়াতাড়ি লেখেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি লিখতেছি। আচ্ছা এটা তোলা হয়ে গেছে না? আমি আমি তোমাদেরকে এইটা বলছি কি, অনেকের হচ্ছে তোলা বাকি থাকে, ঠিক আছে, তো যারা তুলছো তাদের জন্য কথা বলা, এটা স্যার কিছু না। আচ্ছা এখানে আমরা গুণ করে দিলে কত হচ্ছে, এখানে ম্যাথটা তো হারাই গেল, কত ছিল ম্যাথটা দিই তো, x প্লাস টু, নিচে এটা ছিল কত কত ছিল, x মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি, এটা ছিল না? একটু বলো তো, যদি এটা না থাকে আমি আমাকে একটু কারেকশন করে দিতে দিতে হবে। যদি মাইনাস না থাকে, আমার ঠিক খেয়াল আসছে না দুইটাই মাইনাস ছিল নাকি একটা মাইনাস ছিল, একটু বলো তো এটাই ছিল কিনা, ইয়েস অর নো লেখো। ও আচ্ছা 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 ঠিক আছে, থ্যাঙ্কস। আমি আপনি অনেকটা, আচ্ছা আচ্ছা আমি তোমাকে বলি একটা কথা আফিফ, তাড়াতাড়ি লেখি, ঠিক আছে, আমি এটা জানি তোমাদের ক্লাসের আসলে সিলেবাসটা হিউজ, তো আমি যদি দ্রুত ম্যাথ না করাই দিই আসলে শেষ হবে না, ঠিক আছে, তাড়াতাড়ি করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমি তোমাদেরকে তো বলছি যখন আমি লিখবো তখন তোমরা দেখবা, ঠিক আছে, আমি লেখার পর তো তোমাদেরকে দেখার সুযোগ দিচ্ছি, কারো কোনো লাইনে প্রবলেম থাকলে আমি সেই লাইনটা বুঝাই দিচ্ছি, হ্যাঁ এখন আমার স্পিকারটা একটু প্রবলেম আছে, পরে তো হয়তো বা থাকবে না, তখন ভয়েস কমেন্টে বলবো স্যার এই 3 নম্বর লাইনটা এই সমস্যা, 4র্থ নম্বর লাইনের সমস্যা, ঠিক আছে, এই আর কি। আচ্ছা এটাই তো ঠিক আছে না, এক্স মাইনাস থ্রি, হ্যাঁ ওকে ঠিক আছে, থ্যাঙ্কস। কে লেখছে এটা? ও বি এর নিচে এক্স মাইনাস ফোর ছিল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বি এর নিচে এক্স, আচ্ছা দিয়ে দিলাম, ঠিক আছে, একটার নিচে থাকলেই হলো, এটা এক এক নম্বর, দেখি আমরা এইভাবেই হয় কিনা, এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, ওইটা লিখছি লিখছি, তোমরা ওইভাবে ট্রাই করবে, এভাবে ট্রাই করবো। তাহলে এক নং সমীকরণকে এই যে বাম পাশে যা থাকবে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করি, তাহলে এটা গুণ করলে কি হচ্ছে, এখানে হচ্ছে আমাদের x প্লাস টু ইজ ইকুয়াল টু a x মাইনাস থ্রি প্লাস b x মাইনাস ফোর। তো এখানে প্রথমে কাকে বাদ দিতে চাও বলো দেখি, তোমরা যাকে বাদ দিতে চাও তাকেই বাদ দিব, a কে বাদ দিবে না b কে বাদ দিবে, আগে তুলে নাও।
আচ্ছা আমার মনে হয় এটা তোমরা পারবা, এটার আসলে দরকার হচ্ছে না। আচ্ছা বি কে, আচ্ছা প্রথমে কমেন্ট করছো, আচ্ছা ওয়াভি লিখছে এ, আচ্ছা এ কে বাদ দেই, তাহলে এ কে বাদ দিলে কি লিখতে হবে, x ইকুয়াল টু যে আগে কমেন্ট করছে তারটা লিখলাম, ঠিক আছে, x ইকুয়াল টু 3 বসাই। তাহলে লিখবো কিভাবে, যে 2 নম্বর সমীকরণে এটা আমি লিখেই ফেলি, x প্লাস 2 x মাইনাস 3 x মাইনাস 4, ওকে। আগে দুটো কোথায়, ও ওকে 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 ফাইন, x প্লাস 2 x প্লাস 2 ইকুয়াল টু, এটা ছিল a x প্লাস 3, আচ্ছা x প্লাস 2 ইকুয়াল টু a x মাইনাস 3 প্লাস b x মাইনাস 4। তো আমরা প্রথমে কি লিখবো, এটা মনে হয় 2 নম্বর সমীকরণ ছিল, তো এখানে লিখলাম 2 নং সমীকরণে x ইকুয়াল টু কত বসাবো, একে বাদ দিতে গেলে বলো বলো দ্রুত বলো, বসাই 3 বলছো তাই তো, ওকে ফাইন, তাহলে 3 বসালাম। 3 বসালে কত হচ্ছে, মানে তোমাদের আমি একটা রিভিউ নিব, ঠিক আছে, কোচিং থেকে, যে আসলে কি হয়তো বা দেখা যাচ্ছে আমার ক্লাসে আমারে বলতেছো খুব ভালো পড়ান, কিন্তু আমি আমার পরিচালককে বলবো যে ছেলেবেলা আসলে কি বলে আমার সম্বন্ধে একটু শুনবেন, যে ওরা দেখা যাচ্ছে বুঝতেছে না কিন্তু আমার ক্লাসে বলতেছে না, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে, 5 ইকুয়াল টু মাইনাস বি, অতএব বি ইকুয়াল টু মাইনাস 5, নটা 4 বাজে সংক্ষিপ্ত কেটে না, ঠিক আছে, তুলে ফেলো। সংক্ষিপ্ত কেটে নটা 4 বেজে গেছে। আরে ক্লাস করাই, সমস্যা নেই, এরা ক্লাস করুক, সারা রাত পড়াবো। তোমাদের তোলা হয়ে গেছে, কারো বাকি থাকলে বলো। x plus 2 কারো তোলা বাকি আছে, বাকি আছে না, ওকে, কি লিখছে, ডান, ওকে ওকে ডান, ঠিক আছে, x plus 2 x minus 3 x minus 4, x plus 2 a x minus 3 b x minus 4। তো এটা আমাদের কত ছিল, 2 নম্বর সমীকরণ ছিল। এবার 2 নম্বর সমীকরণে কত কত বসাবো বলো, দ্রুত কমেন্ট করো, দ্রুত দ্রুত। x ইকুয়াল টু কত বসাবো বলো, বসাই, তাহলে কত হচ্ছে, কত 4, গুড। তাহলে 4 বসালে আমাদের কত হচ্ছে, a 4 minus 3 plus b 4 minus 4, তাহলে কত হয় 6 is equal to a into 1, অতএব a is equal to 6। তাহলে আংশিক ভগ্নাংশটা আমরা কত পাচ্ছি, ও দেখো প্রিভিয়াস পেজে ম্যাথটা আগে তুলে নাও, তোলা হয়ে গেছে, পরে পেজে গেলাম। তাহলে আমাদের ম্যাথটা একটু দেখি, কত ছিল, x plus 2 x স্কয়ার minus 7x plus 12, এটা 12, হ্যাঁ, আচ্ছা আবার দেখি তো না, লেখা আবার বুঝতে পারিনি, x plus 12 is equal to a, a হবে না, এর মান বসাবো, এর মানটা কত আসছে একটু বলো তো তোমরা, স্যার কমান আছে স্যার, তোলা হয়নি। কোনটা তোলা হয়নি, আগের পেজ তোলা হয়নি, এটা তোলা হয়নি, তিশা তিশা, কোথায় তিশা, স্যার তোলা হয়নি, তোলা হয়েছে বাবা, এবার আপু এবার ডান, ওকে। তাহলে নতুন পেজে যাই, আমাদের ম্যাথটা কি ছিল, ম্যাথটা ছিল কত জানো, x plus 2 x স্কয়ার minus 7x plus 12 is equal to কত আসছে আমাদের, এর মান জানো 6 নাকি, এর মান হ্যাঁ 6 আসছে, 6, নিচে কত ছিল, x minus 4 plus b এর মান কত আসছিল 5, মানে minus 5 x minus 3। তো এটাও লিখতে পারো বা এইভাবে লিখতে পারো, 6
x মাইনাস 1 এখানে মাইনাস যেহেতু আছে 5x মাইনাস 3। হ্যাঁ, এটাই আংশিক ভগ্নাংশ, আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ। ওকে, তাহলে তোমরা আজকে এটা শিখলা, তাই তো? আচ্ছা, আরেকটা রুলের অঙ্ক করাবো, একটু তাড়াতাড়ি দেখো। তাড়াতাড়ি হয়েছে? কারো বাকি আছে? কারো বাকি আছে? তোমরা এবার হচ্ছে উদাহরণ 27-এ যেতে পারো। উদাহরণ 27, উদাহরণ 27, এই যে এই ম্যাথটা, এটা না না সরি সরি সরি, এটা না। আচ্ছা, এই ম্যাথটা তো বুঝছিস, এই যে এখানে যে কটা ম্যাথ আছে, এই যে এটা করাই দিছি। হ্যাঁ, এই আর কি, ওইটা তো হয়ে গেল। আচ্ছা, আমি তুলে দিচ্ছি, তোমরা হচ্ছে আগে এটা তুলে ফেলো। উদাহরণ 27-এ কথা ছিল, এটা ছিল উদাহরণ 27। দেখো এই ম্যাথটা তুলে ফেলো দ্রুত। তো এটা কত নম্বর রুলে পড়বে বলো? রুল নাম্বার কত? দ্রুত কমেন্ট করো, রুল কত? রুল 2। রুল 2, এক্স্যাক্টলি, এটা রুল 2। ঠিক আছে, আমি ম্যাথটা একটু তুলে নিই। দেখো ম্যাথটা ছিল আমাদের x, এটা না বুঝতে পারলেও হবে, কেননা এটা তোমরা তুললে ফেলছো অলরেডি। ঠিক আছে, এটা উদাহরণ 27-এর অঙ্ক। ঠিক আছে, তোমরা 27 নম্বরটা দেখো। এটা আমাদের কি আছে, এখানে কি হচ্ছে, এটা আমাদের কত নম্বর রুল? রিপিট করতেছে, তাই তো? রিপিটেশন হচ্ছে। তো এখানে আমরা স্বাভাবিকভাবে কি লিখবো? a লিখবো, আমাদের লবের কোনো বিষয় নাই। তারপর কত লিখবো? b। তারপর কত লিখবো? x মাইনাস 1 প্লাস c, x মাইনাস 1 হোল স্কয়ার। ক্লিয়ার ব্যাপারটা? বা যদি বলো যে না স্যার আমি এখান থেকেও শুরু করব, আমি প্রথমে এটা আছে এটাই লিখতে চাই, এটাই লেখো। ঠিক আছে, অনেকের মাথা মুথা ঘুরে যাবে পরে যে স্যার আপনি বলেন একটা লিখছেন আর একটা কেন, ওয়াই? লেখো নাও, এটাই থাকে, c x মাইনাস 2। ঠিক আছে, এটা বাদ, এটা বাদ, বইয়ের মতনই থাকুক। লেখা শেষ? তো স্বাভাবিকভাবে এটা কি দেব? সমীকরণ 1 দেব। সমীকরণ 1 কে কি করব? এই যে এটা দিয়ে গুণ দিব, এটা দিয়ে গুণ দিলে কত হচ্ছে? x ইকুয়াল টু x, কত হচ্ছে এখানে? a x minus 1 whole square, sorry, x minus 1 x minus 2 plus b x minus 2, ঠিক আছে, প্লাস c তোমার হচ্ছে x minus 1 whole square। এটাই হচ্ছে তো নাকি 2 নম্বর সমীকরণ? এটা তুলে ফেলো। তোলা শেষ? কারো বাকি আছে? একটু দ্রুত বলো, এই ম্যাথটা আমি শেষ করে দেব, সময় কম। আচ্ছা দেখো, এটা যেহেতু আছে, এখানে আমরা কি করব? 2 নম্বর সমীকরণে লেখো, বলো 2 নং সমীকরণে সমিতে x ইকুয়াল টু, প্রথমে কত বসাবো বলো? x ইকুয়াল টু কত বসাবো? একটু কমেন্ট করো তো। x এর মান কত বসাবো? তোমাদের ইচ্ছা মতো বলো। 2। 2 বলছো, তাই তো? ওকে, 2ই বসাই দিলাম। তো x এর মান যদি 2 বসাই তাহলে কত হচ্ছে? নতুন পেজে যাই, ম্যাথটা লিখি, ম্যাথটা মনে হয় এরকম ছিল। x ইকুয়াল টু x minus 1 x minus 2 প্লাস, আমি কিন্তু সত্যি বলতেছি, আমি হচ্ছে এটা অ্যানোনিমাসলি তোমাদেরকে দিয়ে আমি ফিডব্যাক নেওয়াবো, আসলেই তোমরা বোঝো না বোঝো না। আচ্ছা, এটা ছিল 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে আমরা x ইকুয়াল টু 2 বসাই। x ইকুয়াল টু 2 বসালে আমাদের কত হচ্ছে? 2 ইজ ইকুয়াল টু, এখানে a 2 মাইনাস 1 2 মাইনাস 2 প্লাস b 0, মানে 2 মাইনাস 2 প্লাস c 2
2 minus 1 whole square, তাহলে এখানে কত হচ্ছে 2 is equal to a 1 into 0 plus b into 0 plus c, তাই তো? ওই যে 2 minus 1 whole square করলে এত হয়। c is equal to 2। এই পর্যন্ত তুলে ফেলো, কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার শেষ করেন। করেছি। এই ম্যাথটা শেষ করি। করছো? তুলে ফেলছো? কারো বাকি আছে? তুলছি। আচ্ছা, তারপরে দেখো এখানে x এর মান আবার কত বসাবো? এবার 2 বসাইছি, x এর মান এবার 1 বসাই। তার আগে এটা একটু মুছে নিই। আচ্ছা, আমি যে তোমাদেরকে এত লং ক্লাস নেই, তোমরা বোর হও না? সত্যি করে বলো তো, আমার সাথে যারা থাকে তারা তো বিরক্ত হয়ে যায় যে আপনি এত ক্লাস নেন কেন? তোমরা বোর হও না? সত্যি করে বলবা যে স্যার আসলে আপনি খুবই বোরিং, কিন্তু বলতে পারি না। আসলে সমস্যাটা হচ্ছে এই জায়গাতে। বলো, আমি একটু শুনি, ঠিক আছে? দেখি, বলো দেখি, একটু একজন বোরিং লেখো, আমি একটু শুনি। কেউ বলতেছে না, নো স্যার, নো স্যার, নো স্যার। এটা কেমনে সম্ভব? একটা ব্যক্তি কিভাবে ভালো হতে পারে সবার কাছে? হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমরা x এর মানটা কত ধরছিলাম? 2 ধরছিলাম। এবার x এর মানটা 1 ধরি। আবার লিখবো 2 নং সমীকরণে। 2 নং এ x 1 ধরি। তাহলে 1 ধরলে কত হচ্ছে? 1 a 1 minus 1 1 minus 2 plus b 1 minus 2 plus c 1 minus 1 whole square। তাহলে এখানে কত হচ্ছে? 1 0, মানে এর সাথে 0 থাকলে এত, আমি শর্টকাটে করে দিচ্ছি b, মানে মাইনাস b আছে, b minus 1 প্লাস 0। তাহলে b এর মানটা কত পাচ্ছি আমরা? b 1। তুলে ফেলো। সরি, b -1। ঠিক আছে, এটা কি তোলা হয়ে গেছে? কারো বাকি আছে? আমি তাহলে পরের লাইনে যাই। তাড়াতাড়ি পড়ান, তাই একটু কষ্ট হয়। আচ্ছা, তাড়াতাড়ি কোথায় পড়াচ্ছি? আমি তো আস্তে আস্তে পড়াই। আমার বাকি। আচ্ছা, তোলো তোলো তিশা, তাড়াতাড়ি তুলে ফেলো। হট বি মানে বি টাইপের শান্তি তো বলেন। b এতে b -1, b -1। তোলো একটু তাড়াতাড়ি তুলে নাও। হ্যাঁ, তিশা। আর কারো বাকি আছে? ওকে, তাহলে আমরা এখানে কত পাইলাম? b -1 পাইছি, তাই তো? আচ্ছা, এখানে আমরা কিসের মান পাইনি একটু বলো তো একজন কমেন্ট করে। এ হ্যাঁ, c 2 পাইছি। এবার আমাদের a এর মানটা বের করতে হবে। এবার একটু ঝামেলা আছে এই ম্যাথে, ঠিক আছে? এই ম্যাথে ঝামেলাটাকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এখানে আমাদের ম্যাথটাতে ছিল কত? এই জায়গাতে আমরা যখন ইকুয়েশনটা লিখছিলাম x কত লিখছি? a x minus 1 x minus 2 প্লাস b x minus 2। দেখো, তোমাদের ওখানে বইয়ে লেখা আছে যে x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই। এই লাইনটার মানে কি তোমরা বোঝো? ইয়েস অর নো লেখো, আমি তাহলে বুঝাই দিচ্ছি। বলো যে স্যার এই লাইনটার মানে বোঝো কি বোঝো না? এখানে আমাদের ওইভাবে করা সম্ভব না কেন? দেখো, তুমি অলরেডি x এর মান 1 বসাইছো, 2 বসাইছো। আমরা তো a এর মান পাচ্ছি না। আমরা একবার কি করতেছি? b এর মান পাচ্ছি, c এর মান পাচ্ছি, কিন্তু a এর মান পাওয়া যাচ্ছে না। অর্থাৎ a কে একেবারে মানে কোনো না কোনো ভাবে বসাও তুমি, a রিমুভ হয়ে যাবে, কিন্তু a এর মানটা রেখে পাওয়া যাচ্ছে না। এইজন্য যখন দেখবা দুইটা আলাদা আলাদা রাশির মান পাওয়া যাচ্ছে, অর্থাৎ একটা পাচ্ছে না, তখন আমাদের সহগ সমীকৃত করতে হয়। এখন আমার কথা কি, সহগ সমীকৃত করার রুলটা কি তোমরা জানো? বা সহগ সমীকৃত করাটা কি তোমরা কি এটা বোঝো? নো, ফাইন। তো দেখো, এখানে এটাকে যদি আমরা গুণ দিই, তাহলে x = কি হচ্ছে? a। এই দুটো গুণ দাও, x স্কয়ার minus 2x minus x plus 2 plus bx minus 2b plus c x স্কয়ার minus 2x। তোমরা তুলবা না, তোমরা তুলবা না, শুধুমাত্র দেখবা, ঠিক আছে? তাহলে x = কত হচ্ছে? ax স্কয়ার minus 3ax plus 2a plus bx minus 2b plus cx স্কয়ার minus 2cx plus c। এটা হচ্ছে কি না? একটু তুলে ফেলো, এখন তোলার সময় দিছি। এটা কি হচ্ছে? তুলে ফেলছো তোমরা? তোলা বাকি আছে কারো?
আচ্ছা, এখন তোমাদের ভয়েস একদম ক্লিয়ার, তোমরা একটু কথা বলো, তোমাদের ভয়েস আমি শুনি, আজকে সারাদিন তোমাদের ভয়েস শুনিনি। হ্যালো ওয়াফি, একটু কথা বলো। বা হচ্ছে আমার এখানে ছেলেরা কোথায়? জি স্যার। ওকে, ওয়াফি কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি একটু কথা বলো তো শুনি। মেয়েরা রেসপন্স করে, ছেলেরা রেসপন্স করে না কেন ভাই? আচ্ছা, সমস্যাটা কি হয়েছে আমি তোমাদেরকে বলি। স্পিকারের যে পিসটা ছিল ওইটা হেডফোনের সাথে কানেক্টেড ছিল, এই জন্য কথা শোনা যাচ্ছিল না স্পিকারে। ঠিক আছে, আমার এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, তোমাদের কি তোলা হয়ে গেছে? স্যার আজকে আমার মাইকে প্রবলেম। আচ্ছা ঠিক আছে খলিল, সমস্যা নাই, তোমার মাইকে প্রবলেম, কিবোর্ড তো ঠিক আছে, তুমি টাইপ করছো, এতে আমি খুশি। তোমার মেয়াদটা কি তুলে ফেলছো? আচ্ছা, এবার দেখো সহগ সমীকৃত করে আমরা যে জিনিসটা পাই, তো এখানে দেখো এক্স স্কয়ারের সহগ যেগুলো আছে এটা আছে এবং এটা আছে। এক্স স্কয়ারের সহগ দেখো, এক্স স্কয়ার এটা আর এটা ব্যতীত কি কোথাও এক্স স্কয়ার আছে? তোমাদের মাইক মিউট করতে হবে না, তোমরা আনমিউটই থাকো। বলো, এক্স স্কয়ারের কি সহগ এটা আর এটা ব্যতীত আর কোনটা আছে? এখানে আমাদের এক্স স্কয়ারের সহগ কত আছে? এক্স স্কয়ারের সহগ আছে 0, তাই তো? তাই না? তো এখানে যদি আমরা এটা সমীকৃত করে পাই, তাহলে এই যে এক্স স্কয়ার আর ওই যে ওই পাশের এক্স স্কয়ার, দুইটা পাশ দিয়ে আমরা কি পাচ্ছি? দুইটা মিলায়া a প্লাস c ইজ ইকুয়াল টু 0 পাই না? এই যে যদি সহগ করি, বা তুমি যদি আমরা এক্স এর ক্ষেত্রে বলি, এক্স এর ক্ষেত্রে সহগটা কি হবে একজন বলো তো? যদি এক্স এর ক্ষেত্রে হতো জিনিসটা, ধরো এটা 2 নম্বর বা 3 নম্বর সমীকরণ, তো 3 নম্বর সমীকরণে এক্স এর সহগ সমীকৃত করে পাই, এটা তো আমরা এক্স স্কয়ারেরটা করছি। এক্স এর সহগ সমীকৃত করলে কি হতো বলো তো? আচ্ছা, এখানে মহিদুল খান লিখছে এক্স স্কয়ার মাইনাস 2x এ। না না, এই দেখো এখানে কি আছে? 2x আর মাইনাস x কত হয়? মাইনাস 3x। এটা গুণ করলে কত হয়? মাইনাস 3x এ না? আমি একবারই লিখে দিছি। আচ্ছা, একজন একটু বলো, মুখে বলো যে হচ্ছে x এর যদি সহগ সমীকৃত করতাম তাহলে কত হতো? একজন মুখে বলো তো, আমি একটু লিখি তো। বলো, একজন বলো, একজন, এনিওয়ান, নাকি আমি ধরবো? ভয় পাও কেন তোমরা? বলতে বলো না, এমনি বলো, যা মন চায় বলো যে স্যার এটা হবে না, ভুল হবে, সমস্যা কি? আমি তো আছি সঠিক করে দেওয়ার জন্য। তোমরা একসময় ক্লাস নেবে না এখানে? তোমার স্টুডেন্টরা যদি এরকম করে বসে থাকে ভালো লাগবে? স্যার পারি না, ওকে ঠিক আছে, একজন তো অন্তত বলছে পারি না। আফিফ থ্যাঙ্কস, অন্তত একজন তো বলছে পারি না, এটাই বলো ভাই যে স্যার পারতেছি না। দেখো এক্স এর যদি আমরা সহগ সমীকৃত করতাম তাহলে এক্স এর আগে কত আছে? 1 আছে না? এখানে কত আছে? এক্স ব্যতীত কত আছে? মাইনাস 3a আছে। আর এখানে কত আছে? এখানে এক্স নাই বাদ, প্লাস এখানে কত আছে? শুধুমাত্র বি আছে, তাহলে এখানে কত হতো? বি হতো। তারপরে এখানে কত আছে? দেখো এখানে মাইনাস 2c হতো। দেখো তো এক্স এর সহগ এটা কত হতো? এক্স এর সহগ, এক্স এর সহগ। আর যদি বলি যে একেবারে এক্স মানে কোনো কিছু মানে একদম আমরা কনস্ট্যান্টের সহগ নিব, তাহলে এখানে কনস্ট্যান্ট হতো আমাদের কত? 0। এনে এক্স আছে মানে কত? দেখো এক্স স্কয়ার এন কত আছে? এক্স ইন্টু 0, এক্স্যাক্টলি এটা বাম পাশের জিনিসটা কি এটা মিন করে না আমাদের? দেখো তো, এটা মিন করে না? বলো বলো বলো, মুখে বলো, মুখে বলো, তাড়াতাড়ি বলো, আমার হচ্ছে প্যারা দিচ্ছে তাড়াতাড়ি শেষ করার জন্য। হ্যাঁ, ইয়াস অর নো বলো। তো এখানে তাহলে আমাদের যদি 0 এর সহগ হতো, তাহলে 0 এর সহগের জন্য কি করতাম বলো তো? তাহলে আমাদের দেখতে হবে যে এই টার্মে x নাই, তাহলে কি হতো? 2a, তারপরে কত এখানে মাইনাস 2b, তারপরে কত হতো? প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো অত বড় আমরা নিব কেন? এখানে যেহেতু ছোট কাটে আমাদের x স্কয়ার দিয়ে, এই যে এটা দিয়ে যেহেতু আমাদের কাজ হচ্ছে, x স্কয়ার দিয়ে কাজ হচ্ছে, এর মধ্যে রিলেটিভলি x স্কয়ারটা ছোট না? তো x স্কয়ারের সহগটা সমীকৃত করব আমরা। ঠিক আছে, এটা কি বুঝছো যে আসলে সহগ সমীকৃত করা কি? এটা অনেক ছেলে পেলে বোঝে না, ট্রাস্ট মি, অনেক ছেলে পেলে বোঝে না, পরবর্তীতে এই ভয়ে এই অঙ্কগুলো করতেই চায় না। তো সহগ সমীকৃত করা বুঝছো? আরেকবার বলে দেন। দেখো এখানে কি এক্স স্কয়ার যখন আমরা নিছি, এক্স স্কয়ার আমাদের এইখানে কত ছিল? শুধুমাত্র এক্স ছিল না, কিন্তু এটা যদি গুণ করে দিই আমরা যে এটা কখন করব? যখন নরমাল ওয়েতে আমাদের
এ বি বা সি এর মানটা বের হচ্ছে না। সাধারণত এটা তিনটা টার্ম যখন থাকে এ বি সি এরকম থাকলে তখন আমরা সহগ সমীকৃত করি। তো এটা করার সময় আমরা কি করতেছি, দেখো এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে দেখবো কি যখন এক্স স্কয়ারের সহগ নিব তখন কি হচ্ছে এক্স স্কয়ার গুলো কোথায় আছে, এখানে বামে শুধু এক্স ছিল কিন্তু আমরা এখানে এক্স স্কয়ার আনবো। এক্স স্কয়ার আনার জন্য আমাদের কি করতেছি 0 ইনটু এক্স স্কয়ার দিলাম, তাহলে তো হয়ে গেল ওই একই কথা, যেহেতু নাই যা বসাও তাই। তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কয়ার কোন পাশে আছে, এর সাথে আছে একটা, সি এর সাথে একটা আছে, তাহলে কি অবস্থা আছে, এটা প্লাস অবস্থা আছে, সিটা প্লাস অবস্থা আছে, এ প্লাস সি কত আছে 0 আছে, ইজ ইকুয়াল টু 0। বাম পাশের এক্স স্কয়ার ডান পাশের এক্স স্কয়ারটা সমীকৃত করে এক্স স্কয়ারটা পেলাম। এবার বলো কোনো সমস্যা আছে এক্স স্কয়ারের ব্যাপারে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। কে যেন বলছো প্রথমে যে ইয়াতে সমস্যা, তোমার তো মাইকের সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখো এবার কি এক্স এর সহগ যদি সমীকৃত করতাম তাহলে কি হতো, এই দেখো এখানে এক্স এর সাথে কি আছে -3 আছে, এখানে কত আছে বি এর সাথে এক্স আছে শুধু বি নিলাম, এই যে -3a প্লাস বি। স্যার হ্যাঁ বলো বলো। থার্ড লাইনে x স্কয়ার মাইনাস 2x হবে না? না না এই দেখো এটা কত 2x মাইনাস x কত হয় -3x হয় না, তো -3x এর সাথে a গুণ দিলে কত হয়, এই যে -3ax হয় না। আচ্ছা ওকে তাহলে দেখো x এর সহগ সমীকৃত করে কি পাইছি, এখানে আমাদের কত ছিল, x এর সাথে -3a ছিল, এখানে কত ছিল শুধু b ছিল, এখানে কত ছিল -2c ছিল, তাহলে এটা আমরা x এর মানটা কত পাইছি, এক্ষেত্রে পাইছি এই যে x এর সামনে কত আছে 1 আছে, তাই তো। সিমিলারলি যদি আমরা 1 এর সহগ সমীকৃত করি মানে x এর কোনো ঘাত নেই, সেক্ষেত্রে কি পাবো, দেখো এখানে এখানে তোমরা দেখো থার্ড লাইনটা দেখো, তোমরা বলো তো কি হবে বলো, আমি এটা মুছে দিই। বলো যদি আমরা এক্স স্কয়ার বাই এক্স কিছু নিই, শুধু আমরা ইয়া সমীকৃত করব, একজন বলো দেখো কি হবে বলো। এই যে এটা নিব, এখানে কোনো x বা x স্কয়ার নাই, তাহলে কত হচ্ছে 2a, তারপর কত হচ্ছে এখানে -2b, তাই না, তারপর কত হচ্ছে এখানে প্লাস c হচ্ছে, ইজ ইকুয়াল টু এই পাশে কত ছিল 0 ছিল, তাই তো। তোমরা রেসপন্স করতেছো না কেন, বুঝতেছো না নাকি? বলো এবার কি ক্লিয়ার? স্যার হার্ড লাগতেছে। আচ্ছা তোমরা হচ্ছে এই এক্স স্কয়ারের যে সহগ সমীকৃত আছে এইভাবে দেখো, দেখলেই তোমরা আরেকটু দেখো দেখে বুঝবা। আমি হচ্ছে এই অধ্যায়ের উপর আবার নেক্সট দিন ক্লাস নেব, তখন এটা নিয়ে করব না। আপাতত হচ্ছে এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে কত আসে সেটা দেখো, ঠিক আছে। এটা এটা তোমরা শুধু এক্স স্কয়ারের সহগটা সমীকৃত করে কত হয় সেটা লেখো, a + c এর মান = 0। লিখছো? তাহলে আমরা কত লিখছি এখানে a + c = 0, তাই তো। x স্কয়ারের সহগ সমীকৃত করে পাইছি a + c = 0। কখন পাইছি? x স্কয়ার এর সহগ সমীকৃত করে। আচ্ছা তোমাদের তো হচ্ছে ভিডিও থাকে না, সাথে সাথে ভিডিও দেওয়া থাকে, তোমরা একটু ভিডিওটা দেখো, আমি এটা অনেকবার বলছি, ঠিক আছে। ভিডিওতে এখন হয়তো বা ইয়ে হচ্ছে না, ভিডিওতে আরেকবার দেখো তাহলে হয়ে যাবে। যাই হোক এর মধ্যে আমরা c এর মান পাইছি, c এর মানটা কেন কত ছিল, স্যার লেখার কালার চেঞ্জ করেন, বোঝা যাইতেছে। ঠিক আছে লেখার কালার চেঞ্জ করতেছি, ইয়েলো দেওয়া দরকার, ওখানে জাস্ট শুধু আমি লালটা নিছিলাম এই জন্য যে হচ্ছে একেবারে সবগুলো ইয়েলো হয়ে যাচ্ছে, তো একটু ডিফারেন্স আনার জন্য, নাথিং এলস। তো আমাদের সি এর মানটা যেন কত ছিল বলো তো, সি এর মানটা ছিল 2, তাহলে সি এর মানটা এখানে বসাই দিয়ে আমরা কত পাই, a + 2 = 0, তাহলে a = কত -2। তাহলে এখানে আমাদের ম্যাথটা কত ছিল, ম্যাথটা আমি একটু আরেকবার দেখি, ঠিক আছে। এটা আগে তুলে নাও, a এর মানটা হচ্ছে আমাদের 2 মানে -2 আর কি, ঠিক আছে। তোলা শেষ, আমি পরের পেজে গেলাম। তো আমাদের এখানে ম্যাথটা কত ছিল, x ছিল x স্কয়ার না কত x - 1 হোল স্কয়ার ছিল, আচ্ছা x - 1 হোল স্কয়ার x - 2, এটাকে আমরা আংশিক ভগ্নাংশ করে কত পাইছি, a নিছি প্রথমে, এর মানটা পাইছি -2, তারপর কত ছিল x - 1 প্লাস b এর মানটা কত ছিল -1 x - 1 হোল স্কয়ার, আর প্লাস c এর মানটা কত ছিল, c এর মানটা যেন কত পাইলাম 2, x
কত এটা? আচ্ছা সি এর নিচে কত লিখছিলাম জানো, একজন বলো তো একটু। ও সি এর নিচে x - 2 ছিল, হ্যাঁ x - 2, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, এখন বলো যে হচ্ছে এই যে এইখানে শুধুমাত্র আমাদের এই অঙ্কটা করতেই তোমাদের একটু টাফ লাগার কথা, কেননা সহগ সমীকৃত করার কথা আছে, তাই তো? জি স্যার। ঠিক আছে, এছাড়া আর কোনো সহগ সমীকৃত করার অঙ্ক নাই। তোমরা কি করবা, তোমরা হচ্ছে বইয়ের যে সি নাম্বার অঙ্কটা আছে, সি নাম্বার অঙ্কটা করে ফেলবা বাসায়। ঠিক আছে, সি নাম্বার অঙ্কটা হচ্ছে যে এটা ছিল, সি নাম্বার অঙ্কটা যেন কোনটা ছিল, এই যে এটা ছিল, এইটা অঙ্কটা করে ফেলবা। ঠিক আছে, অঙ্কটা তুলে ফেলো, আর হচ্ছে রুল চারটা মুখস্থ করে ফেলবা, বাকি রুলের অঙ্কটা আমি পরে করে দিব। এখন আমার কথা হচ্ছে তোমরা তোমাদের জাস্ট 1 মিনিট সময়, তুমি একটু জাস্ট বলো যে স্যার এই লাইনটা বুঝি না, বা এই ম্যাথটা আমার কাছে কঠিন লাগছে, রুলটা আমার কাছে ইয়া লাগছে, বা এইরকম কিছু একটু বলো তো টোটাল ক্লাসের ওভারভিউ সম্পর্কে 1 মিনিটের মধ্যে, একটু দ্রুত বলো। ঠিক আছে, আমাদের লাস্টের অঙ্কটাই হার্ড লাগছে। লাস্টের অঙ্কটা, হ্যাঁ লাস্টের অঙ্কটা একটু হার্ড লাগার কথা, কেননা হার্ড লাগে না তো, একটু অন্যরকম নিয়ম। আমরা আসলে হার্ড বলতে কিছু নাই, যে জিনিসটা দেখি নাই, যে জিনিসটা জানি নাই সেটাই কঠিন। ঠিক আছে, যখন দেখবা যে বাইক চালাতে যে পারে না, বাইক চালানোর আগে জিনিসটা কঠিন লাগে, যে বাইক একবার চালাতে পারছে তার কাছে আর কঠিন লাগে না। তো এরকম সহগ সমীকৃত অঙ্ক আরো অনেক আছে। তো এরপরের আমি আমার হাতে সময় থাকলে আমি ডি নাম্বার অঙ্কটাও করাই দিতাম। ঠিক আছে, ডি নাম্বার অঙ্কটা করলে তোমাদের সহগ সমীকৃত অঙ্কটা সহজ হয়ে যেত। তো ডি নাম্বারটা করতে হবে না, তো তোমাদেরকে যে বন্ধ করাইছি সেটাই একটু কষ্ট করে করো, আর ভিডিওটা রিভাইভ করে দেখো। তো যাই হোক, ক্লাসের ব্যাপারটা বলো তো, নতুন যে ম্যাথটা শিখলা, নতুন ম্যাথ ফার্স্টে আমাদের কি হয়, একটা নতুন জিনিস শিখতে গেলে প্রথম দিন কিন্তু এক্সিকিউট করতে পারি না, তোমরা কিন্তু প্রথম দিনই শুনে কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারছো। তো এটা আমার কাছে বড় অ্যাচিভমেন্ট যে হ্যাঁ আমি আসলে বুঝাতে পারছি। তো একটু একটু বলো তো যে হচ্ছে আসলেই কি ম্যাথটা খুব কঠিন ছিল, এক এক করে বলো তো, এটা শুনে আমি শেষ করে দেবো। বলো যে কারো কাছে যে স্যার আমি কিচ্ছু বুঝি নাই, আপনি যা বোঝাইছেন A to Z আমার কিছুই মাথায় ঢোকে নাই, বলো একটু আনমিউট করে এক এক করে বলে নাও। আর আরেকটু বলো যে হচ্ছে যে এতক্ষণ ক্লাস নিলাম, কে কে বোর হইছো, যে স্যার আমার কাছে বোরিং লাগছে, আপনি এতক্ষণ ধরে ক্লাস নেন কেন, অন্যান্যরা 1 ঘন্টা নেয়, আপনি 1.5 ঘন্টা নেন, বলো। না স্যার। তোমরা একটু মাইকটা আনমিউট করে বলো। আফিফ বলছে না স্যার, আর কেউ? স্যার আমি যখন প্রথমে ক্লাসটা শুরু করি আমি ঠিক বুঝতে পারিনি, আসলে একটু লেট করে শুরু করেছিলাম, পরে প্রথমে উদাহরণ 23-এর ম্যাথটা যখন করিয়েছেন তারপরে আমি বুঝতে পেরেছি যে ঠিক কিভাবে করতে হবে। তবে লাস্টের ম্যাথটিতে গিয়ে প্রথমে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তবে আপনি যেহেতু বারবার বলেছেন তাই বুঝে গিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ? বোর কি হয়েছে একটু বলো না, যে স্যার বোর লাগছে আমার। হ্যাঁ এই তো বোর্ডের পাবলিক পাইছি আমি একজন, বলো স্যার একটু ক্লাসটা কম নিয়েন। আমি মনে হয় মানে বুঝেছি, অনেক কিছু আবার বুঝিনি, এগুলাই গেছে। আচ্ছা আমি হচ্ছে এই ক্লাসটা আবারও নেব সামনে, তো যতদূর করাইছি এটা একটু ভালো করে দেখো। আর এই ক্লাসের ভিডিওটা তো তোমাদেরকে দেখাতে দেওয়া হবেই, তো ভিডিওটা আবারও দেখো, তারপরে যখন নেক্সট দিন করাবো, নেক্সট দিনে তোমাদেরকে লাস্টের রুলটা আছে, ওই লাস্টের রুলটা দিয়ে করাবো। তো লাস্টের রুলটা থাকবে আর এইদিকে অন্যান্য জিনিসগুলো থাকবে, তখন এটা আমি কভার করে দেবো। ঠিক আছে, তো এই পর্যন্তই। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আর কি কেউ কিছু বলবা, এমনিতে যদি কোনো কোশ্চেন থাকে বা এরকম টাইপের কোর্স বা এরকম বলবা না, তাই তো? তাহলে আমি কি শেষ করতে পারি? জি স্যার। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট।